মা, আপনার হাতের মাংস রান্নাটা না অনেক ভালো হয়। আজকে একটু ঝাল ঝাল মাংস রান্না করেন না, আমার খুব খাইতে ইচ্ছা করতেছে। নিজে তো প্রেগনেন্ট হইছো, হাতে তো আর কিছু হয় নাই। যদি এতই খাইতে ইচ্ছা হয়, নিজে কি বানাই খাও। আচ্ছা ঠিক আছে। হ্যালো সবুজ, অফিস থেকে আসার সময় আমার লাগে 2 কেজি মালটা আর 2 কেজি পেয়ারা নিয়ে আসিস। মা, আপনার ছেলে ফোন দিছে, ওর একটু বলেন না আমার ওষুধগুলো শেষ হয়ে গেছে, আসার সময় যেন ওষুধ নিয়ে আসে। আচ্ছা রাখি। কেন, কিসের ওষুধ? আমাদের বাচ্চা হওয়ার সময় তবে ওষুধ খেয়ে নেই কেন? আমাদের কি বাচ্চা হয়নি? এত ওষুধ ওষুধ করো কেন? ওষুধ খেলে আরো ক্ষতি হবে। যাও রান্না করতে যাও। আচ্ছা মা, ঠিক আছে। এই শোনো না, কালকে তো আমার ডাক্তার দেখানো ডেট পড়ছে। আরে কথা শোনো, মোবাইলটা রেখে। আরে আমি শুনতেছি, মোবাইলটা টিপতেছি হাতে, কান তো বন্ধ না আমার। কালকে তো আমার চেক আপের ডেট পড়ছে, আর ডাক্তার বলছে তোমাকে সাথে নিয়ে যাইতে। এখন তো তোমার যেতে হবে। শোনো, ডাক্তারের কাছে আমিও যাইতেছি না, তুমিও যাইতেছো না। আর ডাক্তারের কাছে কি কাজ? কোনো কাজ নাই। আগেরকার দিনে কি বাড়িতে বসে বাচ্চা হয়েছে না? ওইখানে গিয়ে কোনো কাজ নাই। যাও গিয়ে রান্না করো। আমি আমার বন্ধুর সাথে বিয়েতে যাবো, তোমার সাথে যেতে পারবো না, আমার অনেক কাজ আছে। আরে এটাই তো তোমার আসল কাজ। বাচ্চা কি আমার একার হচ্ছে, তোমার কি হচ্ছে না? এত কথা বলছো কেন? আমি বলছি না একবার? যাও তো এখান থেকে, যাও। বৌমা, আমার পাউটা না খুব ব্যথা করতেছে, আমার একটু গরম জল করিয়ে দাও না। বুঝলাম না, ব্যথা তো করতেছে আপনার পায়ে, হাতে তো আর কিছু হয় নাই। যান নিজে গিয়ে গরম করে নেন, আমি আর বাচ্চারা ঘুম পাড়াবো। এই শোনো না, আমাকে এক কাপ চা বানাই দাও তো। দেখো না বাবুরে ঘুম পাড়াইতেছি, যাও নিজে চা নিজে বানাইয়ে খাও। বৌমা, আমার ওষুধটা খুঁজে পাইতেছি না, একটু বিশ্রাই দাও না। আর আপনি ওষুধ খুঁজে পাচ্ছেন না মানে? আপনি কি অন্ধ হয়ে গেছেন? নিজের ওষুধ নিজে কোথায় রাখেন হুঁশ থাকে না? যান, ওষুধ খাওয়া লাগবে না, নিজে খুঁজে লইলে খান, নাহলে খাওয়ার দরকার নাই। যান। কি হয়েছে রিঙ্কু? ইদানিং দেখতেছি তুমি সবার সাথে খারাপ ব্যবহার করতেছো, কি হয়েছে তোমার? খারাপ ব্যবহার কেন করবো না? আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার পাশে তোমাদের সবাইকে দরকার ছিল, কিন্তু তোমরা আমার পাশে কেউ ছিল না। শোনো, একটা মেয়ে জীবনের সবকিছু ভুলে গেল, সব কষ্টের কথা ভুলে গেল, প্রেগনেন্সির সময় কে কেমন ব্যবহার করছে, কেমন আচরণ করছে, এইটা কিন্তু কখনো ভুলে না। আমার প্রেগনেন্সির সময় তোমরা দুইজনে আমার সাথে কি ব্যবহার করছো মনে আছে? মনে না থাকলে একটু মনে করে দেখো। আজকে আমি কেন তোমাদের সাথে খারাপ ব্যবহার করব না? আর একটা কথা শুনে রাখো, কারো কাছ থেকে কিছু পেতে গেলে তার জন্য আগে কিছু করতে হয়। তার জন্য কিছু না করে তার কাছ থেকে কিছু পাওয়ার আশা করাটাও বোকামি। আমার যখন প্রেগন্যান্সির টাইম, তখন সব থেকে দরকার আপনাদের দুজনকে আমার ছিল। আপনারা আমার পরিবারের লোক না, কিন্তু আপনারা কি করছেন? প্রতিনিয়ত আমার সাথে খারাপ ব্যবহার করছেন এবং মানসিক টর্চার করছেন। আমার খারাপ সময় যেহেতু আপনারা দুইজন আমার পাশে ছিলেন না, এখন আপনাদের পাশেও আমি আর নাই। যান, আমার সামনে থেকে দূর হন। আচ্ছা রিঙ্কু, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। বৌমা, তুমি আমারে ক্ষমা করে দাও। সেদিন যদি তোমার সাথে আমি ভালো ব্যবহার করতাম, আজকে তুমি আমার সাথে ভালো ব্যবহার করতে। আসলে একটা মেয়ের প্রেগন্যান্সির সময় সব থেকে বেশি প্রয়োজন হয় তার পরিবারের সাপোর্ট। আমি যে ভুলটা করছি, কখনো আপনারা সেই একই ভুল করবেন না। আপনার বোন বা আপনার ওয়াইফ যেই প্রেগনেন্ট হোক, ওই সময়টাতে চেষ্টা করবেন আর একটু বেশি সাপোর্ট করার, আর একটু বেশি কেয়ার করার, আর তার পাশে থাকার।